নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঘিয়ের প্রদীপের গুরুত্ব কী সেই বিষয়ে আলোচনা করব। সনাতন হিন্দু ধর্মের প্রায় প্রত্যেকটি মানুষ সকাল সন্ধ্যায় পুজোর সময় প্রদীপ প্রজ্বলিত করে থাকে। এছাড়াও বিশেষ বিশেষ উৎসব বা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত করার মাহাত্ম্য স্বীকৃত আছে। যেমন দীপাবলির আর এক নাম দীপোৎসব। এছাড়াও প্রতি মাসের বিশেষ তিথিতে প্রদীপ প্রজ্বলিত করার প্রথা রয়েছে। আবার একাধিক পুজো পার্বণে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয়। সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে ব্যক্তির জীবনের ব্যাপ্ত অন্ধকার দূর হয়ে যায়। শাস্ত্র মতে প্রদীপ না জ্বালিয়ে পুজো সম্পন্ন করা যায় না। পুজোর সময় ও তার কয়েক ঘন্টা পর্যন্ত প্রদীপ প্রজ্বলিত রাখা অত্যন্ত শুভ। প্রদীপ উজ্জ্বলতা প্রদান করে। উপনিষদের সঙ্গে এটি সম্পর্কযুক্ত একটি মন্ত্র রয়েছে। মন্ত্রটি হল আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওং শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রের অর্থ হল অসত্য থেকে সত্যের পথে পরিচালিত করো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে চলো এবং শান্তি প্রদান করো। এই প্রার্থনা করে এই মন্ত্র উচ্চারণ করা হয়। তবে প্রদীপ প্রজ্বলিত করার জন্য তেল কিংবা ঘি দুটোরই ব্যবহার করা হয়। তবে কোনটির ব্যবহার উচিত এবং সঠিকভাবে কার্যকরী, দেবতার আরাধনার জন্য উৎকৃষ্ট, সে বিষয়েও জ্ঞান থাকা জরুরি। গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। শাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করার জন্য ঘিয়ের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ঘিকে পবিত্র মনে করা হয়। এক্ষেত্রে গাওয়া ঘি অধিক উপযোগী। হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করে পুজো করা হয়, তাই গরুর দুধের তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তবে ঘি ছাড়াও তিল এবং সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করা যায়। মোমবাতির ব্যবহার সম্পূর্ণভাবে বর্জিত। এখন আধুনিক যুগে অনেক মন্দিরে মোমবাতি জ্বালিয়ে থাকেন অনেক ভক্তরা, কিন্তু শাস্ত্র অনুযায়ী মোমবাতির ব্যবহার কখনোই করা যায় না। মনে করা হয় মোমবাতি এমন এক বস্তু যা শুধুমাত্র আত্মাকে আমন্ত্রণ জানায়। মোমবাতি জ্বালালে গৃহে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, তাই মোমবাতি ব্যবহার না করাই শ্রেয়। পুজোর সময়ে ঘিয়ের প্রদীপের ব্যবহারের পিছনে একটি আধ্যাত্মিক কারণও রয়েছে। হিন্দু ধর্মে পঞ্চামৃতকে অত্যন্ত শুভ মনে করা হয়। যে 5 সামগ্রী দিয়ে পঞ্চামৃত তৈরি হয় তার মধ্যে অন্যতম হল ঘি। তাই ঘিয়ের প্রদীপ জ্বালালে পরিবারে অমৃত বর্ষা হয় এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। অগ্নিপুরাণে উল্লেখ আছে কোন পদার্থ দিয়ে
প্রদীপ প্রজ্বলিত করা উচিত। সেখানে শুধুমাত্র ঘি এবং তেল দিয়ে প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে। তবে এছাড়াও অন্যান্য পদার্থ বা বস্তু দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা অশুভ এবং শাস্ত্রবর্জিত। পরিবেশ পবিত্র করে ঘিয়ের প্রদীপ। শাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের জন্য তেলের চেয়েও বেশি ঘিকে সাত্ত্বিক মনে করা হয়। তবে তেল বা ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করার সময় পরিবেশে চারিদিকে সাত্ত্বিক তরঙ্গ উৎপন্ন হয় এবং পরিবেশ শুদ্ধ হয়। তেলের তুলনায় ঘিয়ের প্রদীপ অনেকক্ষণ পরিবেশের পবিত্রতা বজায় রাখতে পারে। উল্লেখ্য, তেলের প্রদীপ যে স্থানে প্রজ্বলিত হয় তার থেকে 1 মিটারের মধ্যে পবিত্রতা বিস্তার করে, কিন্তু ঘিয়ের প্রদীপের পবিত্রতা স্বর্গলোক পর্যন্ত পৌঁছায়। আবার তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা হলে তার দ্বারা উৎপন্ন তরঙ্গ প্রদীপ নিভে যাওয়ার আধ ঘন্টা পর্যন্ত পরিবেশকে শুদ্ধ রাখে, কিন্তু ঘিয়ের প্রদীপ নেভার পর 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সাত্ত্বিক শক্তির বিস্তার ঘটায়। তাছাড়াও মানব শরীরে 7টি চক্র রয়েছে। মনে করা হয় যে তেলের প্রদীপ জ্বালালে তা মানব শরীরের মূলাধার ও স্বাধিষ্ঠান চক্রকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পবিত্র করে, কিন্তু ঘিয়ের প্রদীপ 7 চক্রের মধ্যে অন্যতম মণিপুর ও অনাহত চক্রকে শুদ্ধ করে। এছাড়া মানব শরীরে নাড়িকে সক্রিয় রাখে। শরীরের চন্দ্রনাড়ি, সূর্যনাড়ি ও সুষুম্না নাড়ি রয়েছে। শরীর চন্দ্রনাড়ির সাহায্যে শক্তি লাভ করলে ব্যক্তি শারীরিক ও মানসিক শান্তি অনুভব করে। অন্যদিকে সূর্যনাড়ি ব্যক্তি শক্তি প্রদান করে ও সুষুম্না নাড়ি আধ্যাত্মিকতা অর্জন করে। তেলের প্রদীপ প্রজ্বলিত করলে তা সূর্যনাড়িকে জাগ্রত করে, কিন্তু ঘিয়ের প্রদীপ 3 প্রধান নাড়িকেই জাগৃত করতে সম্ভব হয়। এই ছিল প্রদীপ প্রজ্বলনের গুরুত্ব এবং ঘিয়ের প্রদীপ জ্বালানো কতটা শুভ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।